নমস্কার। আজকে আমি পাবদা মাছের পোস্ত রাজামা বানাচ্ছি। কিভাবে বানাই দেখুন। এখানে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি পাবদা মাছটাকে 10 মিনিট আগে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর একটু লেবুর রস দিয়েছিলাম, তারপরে মাখিয়ে রেখেছিলাম। তারপরে এখানে আমি তেল দিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নিব লাল করে। দেখুন এইভাবে ভেজে নেব। এই পোস্ত রাজামাটা খুবই ভালো হয় খেতে, আপনারা একবার হলেও খাবেন। তারপরে মাছগুলোকে যখন ভেজে তুলে নিব, তারপরে এখানে আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দিয়ে কালো জিরে দেবো এখানটায়। কালো জিরে দিয়ে তারপরে আমি এখানটায় মশলাটা দিয়ে দেবো, পোস্তটা আর পোস্ত লঙ্কা বাটাটা। পোস্ত লঙ্কা বাটাটা দিয়ে খুব একটা ভাজবো না, তাহলে পোস্তর গন্ধটা চলে যাবে। তা আমি অল্প করেই পোস্তটাকে ভাজবো। এই যে এইভাবে ভাজবো সেইভাবেই ভাজবেন। তারপরে একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে এখানে স্বাদ মতো লবণ হলুদটা দিয়ে দেব। লবণ হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে গরম জল দেব। আর এই মাছটা রান্নাটা না ঝোল হয় না, একটু ঘন ঘন ভালো লাগে খেতে। আর পাতলা ঝোল করবেন না, তাহলে এটা তো অন্যরকম স্বাদ হয়ে যাবে। আর এটা একটু ঘন ঘন করবেন, মানে গায়ে মাখো মাখো থাকবে মাছের, এই রান্নাটা ভালো হয়। তারপরে এখানে আমি জল দিয়ে দিব। জলটা দিয়ে আর একটু যখন ফুটে উঠবে, তারপরে এখানে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আর একটু ফুটিয়ে নিব। ফুটিয়ে নিয়ে এখানে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দেবো। হ্যাঁ, আর এখানে আমি একটু মিষ্টি দিয়েছি, ওটা দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো আমি একটু মিষ্টি দিয়েছি, সামান্য একটু চিনি দেবেন। তারপরে লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আমাকে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের, তাহলে আমি খুশি হব। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, ভগবানের কাছে কামনা করি আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।